আমি ফায়সাল রাজা লন্ডন থেকে বলতেছি। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের 10 বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করার এবং আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করার মূল উদ্দেশ্য ছিল বরহাট আবু শাহ রহমতুল্লাহি দাখিল মাদ্রাসাকে সাপোর্ট করার জন্য, পাশাপাশি বরহাট এলাকার উন্নয়ন, রামাদান মাসে অভাবগ্রস্ত পরিবারকে পুরো রামাদান মাসের ইফতার এবং সেহরি ব্যবস্থা করে দেওয়ার জন্য, যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য খেলাধুলার আয়োজন, এবং বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে যারা বসবাস করতেছেন সবার মধ্যে কানেকশন এবং বন্ডিংকে স্ট্রং করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এগুলা সম্ভব হতো না যদি আল্লাহ তাআলার দয়া না থাকতো এবং আপনাদের সবার সাপোর্ট না থাকতো। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সাধারণ সম্পাদক, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের 10 বছর পূর্তি হওয়াতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টকে সাপোর্ট করে আসতেছেন আপনাদের অর্থ দিয়ে, আপনাদের শ্রম দিয়ে। আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করুন। আপনাদের সবার সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো ভালো ভালো কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের মুর্দেগান যারা চলে গেছেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন। আমরা যারা জীবিত আছি আমাদেরকে একান্নে করে রাখুন। আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জাযাকাল্লাহু খায়রান। যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে যদি কামনার নদীটাতে দিয়ে ফেলি ডুব, যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। ও প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির, যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির, যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই, যাতে পরিতাপ তার পানাহ চাই। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়িগুলা চাউল দিয়া চিকেন দিয়ে বিরিয়ানি বানাইছি। এখানে বেগুনি, চানা, আলু চপ, জিলাপি, খেজুর, আপেল, আঙ্গুর। আইটেম কয়টা? আইটেম মোট 8টা আইটেম। মোট 8টা আছে নাকি? একটু দেখাও না আমরা বলতে। আচ্ছা, এটা চানা, এরপরে এগুলা সবজি না। কয় টাকা আপনি? সাইড দেখ কত মানুষের আইটেম? 1000 মানুষের আইটেম। ঢেলে দিও তব নূর। হেরে যাই বারে বার মিথ্যা
মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি ইমানের বল মনে না হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি ইমানের বল মনে না আশ্রয় চাই প্রভু থেকে আজাজিল প্রশান্তি দাও মনে সুখ অনাবিল হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর ঢেলে দিও তব নূর ঢেলে দিও তব নূর ঢেলে দিও তব নূর কতজনের প্যাকেট? 1000 মানুষ। টোটাল মানুষ 1000। আর প্যাকেট আছে আপনার 400 মানুষ লেবার প্যাকেট করা। আসসালামু আলাইকুম। আমরা বরাট ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে আজ 10 বছর পূর্তি। আমরা 2 বছর ধরে আমরা আগামী বছর 2024-এ করেছিলাম আমরা ইফতার পার্টি আয়োজন। আমরা আবারও 2025-এ আমরা বরাট বরাটের সকল সদস্যদের নিয়ে ছোটো বড় সবকে নিয়ে আমরা খেলোয়াড় বিন্দু যতজন আছে সবাইকে নিয়ে আমরা এই ইফতার পার্টি আয়োজন করেছি। আমরা আমরা কার্টনে আমরা ইফতার করতেছি আমরা 200-400 পিসের। আরও আমরা বইয়া খাওয়ার জন্য আমরা করতেছি 600 মানুষের। যারা ইয়ে করতেন আমরা লন্ডন থেকে যারা আমরা ইফতার পার্টিতে আয়োজনে শরিক আছেন তাদেরকে আমরা জানাই অনেক ধন্যবাদ। আরও আমরা জেনে আছেন ভাই ভাতিজা চাচা যতদিন আমাদের আত্মীয় স্বজনের মাঝে সবাই এই আয়োজনে শরিক থাকেন। আর সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আরও যাতে আমরা এই আয়োজনটা আরও আগামী বছর আরও পূর্ণভাবে সুন্দর হয়, সুন্দর রাখার জন্য চেষ্টা করব। আমরাও তারা যদি আপনাকে আর্থিক সাহায্য দিয়ে ইয়ে করেন তারপরে আমরা এটা আরও এগিয়ে যাবো আরও সুন্দরভাবে চালানির জন্য। যে আরও যাতে আমরা তো প্রতি বছরই একটু গত বছর আমরা করেছিলাম 600 জনের আইটিএম। এবার আমরা বেড়েছে 800। আমরা 800 হলে আমরা 1000 মানুষের খেতে পারে ইফতার। এই ইফতার পার্টি সব সময় আমরা যে চালু থাকে প্রত্যেক বছর। এটার জন্য আমার ফয়সল চাচা লন্ডন প্রবাসী উনি একটু আমাদের জন্য একটু ইয়ে করেন যেন যাতে প্রতি বছরই সুন্দর একটা ইফতার পার্টি তৈরি করা যায়। তার আয়োজনে এই ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। আরও উৎসাহ দিচ্ছেন আমাদের যে যতজন আছেন বিদেশ প্রবাসী সবাই তার সাথে জড়িত আছে। সবাইকে জানাই আমার আসসালামু আলাইকুম। আরও বেশি করে আগামী বছর যাতে আরও বেশি করে এই আয়োজনটা
সুন্দর হয়। আরো মৌলভীবাজার সবাই দেখে আমাদের দেখে আরো কতজনে এই আয়োজন করতে পারে। এই জন্য সবাইকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। এগুলো আমার অনুভূতি আমি শেষ করছি। রমজান 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 এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। যত আছে পাপ করে নাও ছাপ, যত আছে পাপ করে নাও ছাপ, যত আছে পাপ করে নাও ছাপ। দিবেন প্রভু সব তুই চাস। এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। এ মাসে কোরআন হয়েছে নাজিল, মানব জীবন যাতে হয় সাবলীল। এ মাসে কোরআন হয়েছে নাজিল, মানব জীবন যাতে হয় সাবলীল। এ মাসে কোরআন হয়েছে নাজিল, মানব জীবন যাতে হয় সাবলীল। কোরআনের উসিলায় খোলা দুয়ার, কোরআনের উসিলায় খোলা দুয়ার। দিবেন প্রভু সব যা তুই চাস। এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। যত আছে পাপ করে নাও ছাপ, যত আছে পাপ করে নাও ছাপ। দিবেন প্রভু সব যা তুই চাস। এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। এ মাসে দিয়েছেন কদর প্রভু, বঞ্চিত যেন কেউ না হয় তবু। এ মাসে দিয়েছেন কদর প্রভু, বঞ্চিত যেন কেউ না হয় তবু। এ মাসে দিয়েছেন কদর প্রভু, বঞ্চিত যেন কেউ না হয় তবু। হাজার মাসের সময়েরা, হাজার মাসের সময়েরা। দিবেন প্রভু সব যা তুই চাস। এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। যত আছে পাপ করে নাও ছাপ, যত আছে পাপ করে নাও ছাপ। দিবেন প্রভু সব যা তুই চাস। এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। বন্ধ হলো আজ পাপের দুয়ার, খুলেছে বেহেশতের দ্বার। মুমিন হৃদয়
বইছে খুশির জোয়ার, বন্ধ হলো আজ পাপের দুয়ার, খুলেছে বেহেশতের দ্বার, মুমিন হৃদয় আজ মাতোয়ারা, বইছে খুশির জোয়ার। ধন্য হলো আজ বিশ্বকুল, গাইবে আল্লাহ নামের গান। রমজান এলো, 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 রমজান এলো। জীবনের যত পাপ ধুয়ে মুছে করো সাফ, এসেছে সময় আবার। সিজদায় নত হও প্রভুর তরে, তিনি যে মালিক সবার। জীবনের যত পাপ ধুয়ে মুছে করো সাফ, এসেছে সময় আবার। সিজদায় নত হও প্রভুর তরে, তিনি যে মালিক সবার। পাবে তুমি রহমত বরকত, মাগফিরাত নাজাত। রমজান এলো, 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 রমজান এলো। সিয়াম রাখো তুমি বিনা উজুরে। আসসালামু আলাইকুম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের 10 বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা বরহাট ঈদগাহ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রায় 1000 মানুষের সমাগম হইবা। দেশ বিদেশে এবং যে যেখান থেকে আমরা এই ইফতার মাহফিলে শরীক হয়েছে বা চেষ্টা করছেন শরীক হওয়ার, তারা সবাই আমরা কমিটির পক্ষ থেকে এবং আমরা পক্ষ থেকে শুভেচ্ছা। আর বিশেষ করে আমরা প্রবাসী ভাইরা যারা বিভিন্ন কার্যক্রম সবসময় সহযোগিতা করিয়া যারা এবং দেশেও যারা আমরা সিনিয়র ভাই তারা আছেন সহযোগিতা করা, সবরে শুভেচ্ছা। এবং এই কার্যক্রম অব্যাহত থাকবো, বিভিন্ন সামাজিক কার্যক্রম, বিভিন্ন রকম কার্যক্রম এবং ইফতার মাহফিলের মধ্য দিয়া এই আয়োজনটা আরও বেশি সুন্দর হওয়ার সবরে ধন্যবাদ। আর ইনশাল্লাহ আরও কিছুক্ষণ করে আমরা সমস্ত কার্যক্রম শেষ হইব এবং যথাযথ সময়ে ইফতার অনুযায়ী সব কিছু শেষ হইব। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। রমজান রমজান রমজান, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। যত আছে পাপ করে নাও ছাপ, যত আছে পাপ করে নাও ছাপ, যত আছে পাপ করে নাও ছাপ। দিবেন প্রভু সব তুই চাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। এ মাসে কোরআন হয়েছে নাজিল, মানব জীবন যাতে হয় সাবলীল। এ মাসে কোরআন হয়েছে নাজিল, মানব জীবন যাতে হয় সাবলীল। এ মাসে কোরআন হয়েছে নাজিল, মানব জীবন যাতে হয় সাবলীল। কোরআনের উসিলায় খোলা দুয়ার, কোরআনের উসিলায় খোলা দুয়ার। দিবেন প্রভু সব যা তুই চাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস, এলো কোরআনের মাস, এলো ক্ষমার মাস। যত আছে পাপ করে নাও ছাপ, যত আছে পাপ করে নাও ছাপ।
দিবেন প্রভু সব যা তুই চাস এলো কোরআনের মাস এলো ক্ষমার মাস এলো কোরআনের মাস এলো ক্ষমার মাস এলো কোরআনের মাস এলো ক্ষমার মাস এ মাসে দিয়েছেন কদর প্রভু বঞ্চিত যেন কেউ না হয় তবু এ মাসে দিয়েছেন কদর প্রভু বঞ্চিত যেন কেউ না হয় তবু উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সামনে সম্মানিত রোজাদার ভাইরা সালামু আলাইকুম। আজকে আমাদের ইফতার মাহফিল কার্যক্রম এখনই শুরু হবে। শুরুতে কোরআনে পাক থেকে তেলাওয়াত পরিবেশন করবেন আমাদের প্রধান জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব। আমি জনাব মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করছি তেলাওয়াত করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা আমাদের বহার জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবের মুখ থেকে সুমধুর তেলাওয়াত শুনলাম। সম্মানিত রোজাদার ভাইয়েরা, আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে প্রধান অতিথি হিসাবে আজকে আমরা ওনাকে বরণ করেছি। আপনারা অনেকেই ওনাকে চিনেন। উনি মৌলভীবাজার সরকারি কলেজের এক সময় অধ্যক্ষ ছিলেন এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জনাব অবসরপ্রাপ্ত সৈফুল কবির চৌধুরী সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত রোজাদার ভাইয়েরা, আপনারা যারা আশপাশে দাঁড়িয়ে আছেন আপনারা এই ঈদগাহর মাঠে চলে আসুন। এখানে অনেক চেয়ার খালি আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আমরা আজকে এই ইফতার মাহফিলে আমরা আমাদের গ্রামের যে মাদ্রাসা আছে মারহাট আবুসা দাখিল মাদ্রাসা, এই দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং একজন শিক্ষক, পাশাপাশি আমাদের বরহাট জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ আর মৌলভীবাজারের আরেকজন অত্যন্ত পরিচিত মুখ, জননন্দিত মুখ, বিশিষ্ট সমাজসেবক, আমাদের প্রতিবেশী গ্রাম সাগন্দর গ্রামের কৃতি সন্তান জনাব খালেদ চৌধুরী সাহেব সহ আমরা এই প্রয়োজনকে প্রেস প্রদান করব কিছুক্ষণের মধ্যে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের ইফতার মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব খালেদ চৌধুরী সাহেব। আমি জনাব খালেদ চৌধুরী সাহেবকে আসন গ্রহণ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। পাপী তাপীকে মাফ করিবেন রহিম রহমান,
গুনাহ থেকে পাবে সকলে এই মাসে পরিত্রাণ। পাপে তাপিকে মাফ করিবেন রহিম রহমান। গুনাহ থেকে পাবে সকলে এই মাসে পরিত্রাণ। দেখো মুমিন মুসলমান এলো আবার ফিরে মাহে রমজান। দেখো মুমিন মুসলমান এলো আবার ফিরে মাহে রমজান। এলো আবার ফিরে মাহে রমজান। রোজা রেখে কোরআন পড়ে করো। সম্মানিত প্রধান অতিথি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জনাব সৈফুল কবির চৌধুরী সাহেব আমাদের মাঝে চলে এসেছেন। আমি আজকে প্রধান অতিথিকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি এসে গেছেন। আমরা এই পর্যায়ে আজকের ইফতার মাহফিলের যে কিছু কার্যক্রম আছে আমরা এখানে শুরু করে দেবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আমাদের কিছু গুণী মানুষকে ক্রেস্ট দিব। এই ক্রেস্ট আমরা আগে প্রদান করবো, এরপরে বাকি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের বরহাট জামাতের সম্মানিত ইমাম জনাব হাবিবুর রহমান সাহেবকে ওনার ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি দেওয়ান বদরুল ইসলাম আছেন। এ পর্যায়ে ক্রেস্ট প্রদান করা হবে আমাদের বরহাট আবু শাহ দাকির মাদ্রাসার সম্মানিত সুপার জনাব সৈয়দ মিসারি সাহেব। একটু সামনে চাইবা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ক্রেস্ট প্রদান করা হবে আমাদের মৌলভীবাজার জেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব খালেদ চৌধুরী। আমি জনাব খালেদ চৌধুরী সাহেবকে ক্রেস্ট প্রদান করার জন্য আজকের প্রধান অতিথি জনাব সৈফুল কবির চৌধুরী সাহেব অনুরোধ করছি। ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে জনাব আবুল কালাম আজাদকে ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি। ক্রেস্ট প্রদান করবেন আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম গেহ্লতি সাহেব। কর্নেল এবং আমাদের মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব সৈফুল কবির চৌধুরীকে আমরা বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হবে। আমি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক ইকবাল ভাইকে আসার জন্য অনুরোধ করছি। আজকে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি জনাব সৈয়দ ইউনুস আলী সাহেবকে, আমাদের বরহাট আবু শাহ দাকির মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে 10 বছর পূর্তি উপলক্ষে ইফতার মাহফিল ও বিভিন্ন গুণীজনকে দেওয়ার প্রদান উপলক্ষে আজকে সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত এ যাবৎকালের ক্ষণজন্মা আমাদের মান্যবর মৌলভীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং শিক্ষা বিতরণী কাজে শিক্ষা পরিবারের সদস্য হিসাবে বাংলাদেশের কয়েকটি জেলায়
যিনি বিচরণ করে শিক্ষার মানকে বাংলাদেশে উন্নীত করার লক্ষ্যে সারা জীবন পরিশ্রম করেছেন। আমাদের মাঝে উপস্থিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক সাইফুল কবির স্যার, আমাদের মধ্যে উপস্থিত মিডিয়া জগতের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী মহোদয় এবং আজকে এই ইফতার মাহফিলে আগত অতিথিবৃন্দ, শ্রুতিবৃন্দ এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি বক্তব্য করতে চাচ্ছি না। আমরা জানি বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট 2015 সালে গঠিত হয়েছে। এই ওয়েলফেয়ার ট্রাস্ট প্রথমে সামান্য ছোট্ট একটি উদ্দেশ্য নিয়ে, নেক উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল যে আমরা এই যে মাদ্রাসাটি আপনারা দেখছেন সেই মাদ্রাসাটি এমপিভুক্ত হয় 2020 সালে। এর আগ পর্যন্ত 1974 সন থেকে হাঁটি পা করে এই মাদ্রাসাটি যখন একটা পর্যায়ে গিয়ে স্বীকৃতি লাভ করে এবং শিক্ষার যে পরিবেশ তথা বিভিন্ন পরীক্ষায়, দাখিল পরীক্ষায়, যে জেডিসি পরীক্ষা এবং প্রাইভেট যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলায় যখন ভালো মার্ক করা শুরু হয়েছে তখন আমাদের এই মাদ্রাসার সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি জনাব প্রফেসর এম এ রকিব মহোদয়, উনি লন্ডন গিয়েছিলেন, গিয়ে মাদ্রাসার যখন সব কিছু ইতিবৃত্ত এই ফয়সল রাজা সাহেবের কাছে বর্ণনা করেছিলেন। আমি একটা মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, যেহেতু ওয়েলফেয়ার ট্রাস্টের যে 10 বছর পূর্তি শুরুটা কিভাবে হয়েছিল আমার জানা মতে সেটা আমি আপনাদের সম্মুখে ব্যক্ত করছি। তখন স্যারের অনুরোধে ফয়সল রাজা সাহেব এই মাদ্রাসা উন্নয়নের জন্য ভূমিকা শুরু করেছেন। এই শুরুর পরিপ্রেক্ষিতে উনি একাডেমি বড়হাট বড়হাট এলাকার বা বড়হাটের বেশিরভাগ মানুষ বিদেশে রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে এই ওয়েলফেয়ার ট্রাস্টটি 2015 সালে গঠন করেন এবং এই গঠন করার পরে প্রথমে যে আমাদের আর্থিক অনুদানটা দিয়েছিলেন যে 3,50,000 টাকা এই মাদ্রাসার কাজে, এখানে টিউশন হয়েছে, আরো টাকা আরো দিয়েছেন আমাদের আকবর আলী সাহেব দিয়েছেন, এবারে আমার অনেক আছেন এখানে দান করেছেন। এভাবেই এই ট্রাস্টটির উন্নয়ন, এই ট্রাস্টটির পদযাত্রা আজকে 10 বছর পূর্তিটা আমরা দেখেছি যে বড়হাটে এমন কোন উন্নয়নের বা এমন কোন এই অসহায় দুস্থ মানুষের সেবায় যে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টটি কাজ করে যাচ্ছে। এই রমজান মাসের পূর্বে রমজানের হাতিয়া, শীতবস্ত্র এবং শিক্ষা উপকরণ সহ বিভিন্ন ভালো কাজে এই ওয়েলফেয়ার ট্রাস্টের যে অবদান রয়েছে সেই অবদান অনস্বীকার্য। আমরা আল্লাহর শুকরিয়া জানাই যে ওয়েলফেয়ার ট্রাস্টটি ক্ষুদ্রভাবে শুরু হয়ে আজকে বিরাট বড় একটি এই ট্রাস্ট হয়েছে। আমরা সেই ট্রাস্টের উত্তর কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় পরে নাই আর আমাদের আজকের ইফতার হইলে সম্মানিত বিশেষ অতিথি উনি চলে যাবেন, ইফতার ওনার আরেকটা দাওয়াত, তাই ওনাকে অনুরোধ করছি সংক্ষিপ্ত দুটি কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা জনাব গিয়াস ভাই এখানে উপস্থিত আছেন, যিনি ইতিমধ্যে পরিচিত। আমরা সবাই জানি অত্যন্ত বিজ্ঞ শিক্ষাবিদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এখানে মঞ্চে উপস্থিত আছেন বড়হাট অঞ্চলের সেই বিখ্যাত ব্যক্তিরা যারা ইসলামী শিক্ষাবিদ, তারাও আমাদের সামনে উপস্থিত আছেন বড়হাট এলাকার অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি সহ এলাকার মানুষজন। আমি দুটো কথা বলতে চাই। ফয়সল রাজার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক হয়ে গেছে, যেহেতু লন্ডনে থাকেন, প্রবাসে থাকেন। ফয়সল রাজা আমি চ্যানেল এস এর মাধ্যমে, ইউকের মাধ্যমে মনে হয় কমপক্ষে 3,000 প্যাকেজ নিউজ আমি দিয়েছি।
তার মধ্যে যদি কোয়ালিটি সম্পন্ন অনুষ্ঠান হয়ে থাকে তাহলে এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের অনুষ্ঠানগুলো হয়, যে কারণে এগুলো নিউজ করতেও একটা ভালো লাগে। এবং এই নিউজের জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন, যেসব অনুদান প্রয়োজন, যেসব ব্যক্তিদের সংগঠনের প্রয়োজন, সাংগঠনিকভাবে যারা অত্যন্ত অভিজ্ঞ তারাই এই সংগঠনে চালাচ্ছে। আমি ধন্যবাদ জানাই ফজল রাজাকে তার এই অবদানের জন্য, তার সাথে সম্পৃক্ত যারা আছেন, যারা বিভিন্ন রকম অনুদান দিয়ে তাদের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে এই সংগঠনের সভাপতি জনাব ইকবাল এবং সাধারণ সম্পাদক আমার মতিন ভাই সহ সকল কার্যকরী সকল সদস্যকে আমার পক্ষ থেকে এবং চেয়ারম্যানের পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার ব্যাপারে মাফ করবেন, যেহেতু আমার এলাকায় ঈদগাহ এবং মসজিদ কমিটির একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি না গেলেই হয় না, এই জন্য এইটা করছি। আমাদের সঙ্গে বিদায় দিচ্ছি। খোদা হাফেজ। আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রোগ্রামে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আজকের ইফতার মাহফিলে দোয়া পরিবেশন করবেন আমাদের বরহাট গ্রামের মধ্যে সম্মানিত ইমাম সাহেব। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কর্নেল এবং আমাদের মৌলিদা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব সৈফুল কবির চৌধুরী সাহেবকে অনুরোধ করছি উনি কিছু কথা নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের দশম পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি গিয়াস ভাই, ওয়েলফেয়ার ট্রাস্টের স্নেহাস্পদ সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জনাব এম এ মতিন, অত্র মাদ্রাসার সুপার বরহাট মাদ্রাসার সুপার সৈয়দ ইউসুফ আলী সহ মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান ও সামনে উপবিষ্ট আমার সম্মানিত এলাকাবাসী মুরব্বিয়ানগণ ও অন্যান্য ভাইয়েরা, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট সম্পর্কে আমরা সবসময় অবগত থাকি বিভিন্ন এই যে টিভি প্রচারণের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমরা অবগত এই কার্যক্রম সম্পর্কে। এবং আমরা এটা দেখেছি যে জন্মলগ্ন থেকেই এই ট্রাস্ট জনহিতকর নানা কার্যাবলী সম্পাদন করে এই এলাকার জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের ত্রাণ তৎপরতা পরিচালনা করছে। বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে তারা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এই ধরনের ইফতার মাহফিল আয়োজন করে থাকেন, আরো অনেক কর্মকাণ্ড তারা পরিচালনা করে থাকেন। শিক্ষা বিস্তারেও এই ট্রাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা জানি এবং আমরা দেখি এই বরহাট গ্রামে বা আশেপাশের যারাই ব্রিটেনে বা অন্যান্য দেশে বসবাস করে, বিশেষ করে ব্রিটেনে আমরা দেখি যে তারা প্রায় মিলিত হন এবং এই এলাকাবাসীর ভাগ্যের কিভাবে উন্নয়ন করা যায় সেই জন্য তারা চিন্তা ভাবনা করেন, পরিকল্পনা করেন এবং তারা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। এই যে মানব কল্যাণে এই ট্রাস্টের অভূতপূর্ব অবদানের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের নেট হায়াত কামনা করছি। সময় অত্যন্ত কম, আমরা মূল প্রসঙ্গে চলে আসি। এখানে দোয়া হবে। তো আল্লাহ তাআলা এখানে আজকের দিনটি আমাদের জন্য আরো একটি দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই 26শে মার্চে আমরা পাকিস্তানি শাসন থেকে মুক্ত হওয়ার জন্য আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম। এই ঘোষণার মাধ্যমে এদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দীর্ঘ 9 মাস পাক হানাদার বাহিনীর সাথে লড়াই করে আমরা 16 ডিসেম্বর বিজয় ছিনিয়ে এনেছিলাম। আজকে প্রথমে আমি
৭৮ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, লক্ষ লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শহীদি মর্যাদা কামনা করছি। সেই সাথে ৭৮ সেই মুক্তিযুদ্ধকে তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য, সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণভাবে চরিতার্থ করার জন্য, কামিয়াব করার জন্য ২৪ জুলাই মাসে যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদের রুহের মাগফিরাত আজকে আমরা কামনা করছি এবং আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা যাতে করে আমরা কায়েম করতে পারি, আজকে এই সমাবেশ থেকে আমরা সেই শপথ নিতে পারি এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারি। সুধীবৃন্দ, কোরআনের পাকে আল্লাহ তাআলা বলেছে সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, অর্থাৎ শুধু আমাদের উপর নয়, অন্যান্য নবীগণের উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, আমলদার হতে পারো, নেক গুণ অর্জন করতে পারো। না আচ্ছা, তো এবারে বক্তব্য আর আমি যে মূল বক্তব্যটা একটা শেষ করে দিচ্ছি, সেটা হলো এই যে আমরা সিয়াম সাধনার মাস, প্রশিক্ষণের মাস, আমাদের খেয়াল করতে হবে এই মাস কোরআন নাজিলের মাস। এই কোরআন হচ্ছে আমাদের পথের দিশা। বলা হয়েছে কি, পরবর্তী আয়াতে বলা হয়েছে কোরআন হচ্ছে আমাদের পথের দিশা। সেই পথের দিশাকে আমরা যদি অনুসরণ করে চলি, তাহলে আমরা জাতীয় দাওয়াতের সার্বিক ক্ষেত্রে আমরা সফলকাম হতে পারবো। আর যদি আমাদের উৎসবের আমেজে আমরা রমজান পালন করি, কিন্তু আমরা যদি কোরআনের শিক্ষাকে গ্রহণ না করে, তাকে আমল না করি, আমরা যদি মওজুদদারি বজায় রাখি, আমরা যদি ঘুষ দুর্নীতি থেকে নিজেদেরকে বিরত না রাখতে পারি, দ্রব্যমূল্যকে যদি আমরা রাজশাহী করে বৃদ্ধি না করি এবং যাবতীয় অন্যায় কাজ থেকে যদি আমরা বিরত না রাখি, তাহলে কিন্তু এই ইফতার মাহফিল পালন করা আর রমজান পালন করা কোনো কাজে আসবে না। কাজে আমি যেহেতু সময় নাই, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে দোয়া পরিবেশন করার জন্য আমাদের বরহাট জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব আব্দুল মান্নান সাহেব অনুরোধ। আসসালামু আলাইকুম। সময় শেষ লাগি আমরা দোয়া করিলেন। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকের যে ইফতার মাহফিল জনাব ফয়সুল্লাহ সাহেব আমার কইছেন যে তার পক্ষ থেকে আমি আপনারা সবরে ধন্যবাদ জানাইতাম। 10 বছর পূর্তি হয়েছে, আপনারা সবর সার্বিক সহযোগিতা, দেশে বিদেশে আর্থিক অনুদান এবং অত্যন্ত আন্তরিকতা থাকার কারণে এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট এটা এখন পর্যন্ত দিন দিন এটার শক্তি বাড়তে আছে এবং কার্যক্রমও বাড়তে আছে। লাগে তাই সবরে তার পক্ষ থেকে ধন্যবাদ জানাইছেন আর তার লাগে দোয়া করতে সবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, তুমি যখন মোলা সারাদিন তোমার হুকুম পালন করিয়ে, আয় আল্লাহ রোজা রাখিয়া মকবুলিয়তের সময়, দোয়া কবুলের সময় ইফতার সামনে নিয়ে, আয় আল্লাহ তোমার রহমানিয়াতুল কুল্লা দরবার আমরা দীক্ষা করাইছি। আয় আল্লাহ, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকের ইফতার মাহফিলের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করবা। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, দেশে বিদেশে থাকিয়া তোমার যত বান্দা বান্দি হলে আয় আল্লাহ বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সাহায্য সহযোগিতা করতে আসেন, শ্রম দিতে আসেন, আন্তরিকতা দেখাইতে আসেন। আল্লাহ তারা তুমি দুনিয়া করে সাহায্য করিও মৌলা। আল্লাহ তমাম জিহানগুলো মাফ ফরমাও। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা ঈদগাহ সাহায্য সহযোগিতা করনেওয়ালা তোমার
তোমার বন্ধা বান্ধব হলে তুমি মৌলা দুনিয়া করে সাহায্য করো আল্লাহ আমরা বুজুর্গানের দিন হলো জাতি গুলো ফরমাও তোমার হলে হযরত আবু সাইদ রহমাতুল্লাহি আলাইহি মুস্তান সঙ্গীতে तमाम জাতি গুলো ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার যে বন্ধা জনাব ফয়সালের সাথে সৌজন্যে আল্লাহ তার চেষ্টার মাধ্যমে আয় আল্লাহ এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট গঠিত হয়েছে মৌলা দেশের বিদেশের সাথে সহযোগিতা করো আল্লাহ তোমার বন্ধা অসুস্থ জনাব ফয়সালের সাথে বারবার দোয়াছে আল্লাহ তোমার বন্ধার ব্যবহারে তুমি সেবা দান ফরমাও শারীরিক পূর্ণ সুস্থতা দান ফরমাও হায়াতু বরকত রিজকের মাঝে বরকত দান ফরমাও আল্লাহ এই মহল্লার দেশে বিদেশে तमाम তুমি পূর্ণ হেফাজত ফরমাও খাস করে মওলা যারা বিদেশের জমিনে আছেন আল্লাহ তাআলা পূর্ণ হেফাজত ফরমাও তারা রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মাসে আল্লাহ লাগে নাজাত রসিলা হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি سيدنا محمد وآله وصحبه أجمعين آمين آمين সমাজে উপস্থিতি আজকে প্রোগ্রামের সমাপনী বক্তব্য আসছেন আজকে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত প্রধান অতিথি আমার এলাকার মুরব্বিয়ান ছোট ছোট ভাইরা ওয়েলফেয়ার ট্রাস্টে যারা দেশে বিদেশে যারা সাহায্য সহযোগিতা করে এসেছেন তাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার ভাতিজা পয়তরুল্লাহ তার সে অসুস্থ সে আপ্রাণ চেষ্টা করে আজকে এখানে সভাপতিত্ব আমি করার কথা নয় আমার ভাতিজা ইকবাল সে সভাপতি ওয়েলফেয়ার ট্রাস্টে সে আমাদেরকে সবাইকে সম্মানিত করেছে তার জন্য আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল আজ আমরা চলাচল করতেছি ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আমরা সবাই যেন এক অন্যের হয়ে হাতে হাত ধরে আমরা এদেশের শান্তিকে পরিপূর্ণ করে খোদা হাফেজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ খোদা হাফেজ যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে যদি কামনার নদীটাতে দিয়ে ফেলি ডুব যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর ও প্রভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড় যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড় যদি Allah
Allah